যখন আপনি চিনে যাবেন পিছন থেকে ঢিল মারা মানুষগুলোকে, তখন আপনি কষ্ট করে ভুলে যাবেন না। যদি আপনি ভুলে যান, তাহলে উনারা এই কষ্টকে ভাগ, ভাগ কইরা আপনাকে যে কিভাবে ফেরত দিবে, আপনি সেটা বুঝতে পারবেন না। বুঝতে পারলেও আপনার তখন কিছু করার থাকবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। বাবার বাড়িতে গিয়েছিলাম যে, বেড়ানোর কিছু ভিডিও ক্লিপ রয়ে গেছিল, ওইগুলাই আবার আপনাদের সাথে এখন শেয়ার করছি। কিছুদিন আগে যে ভাইরাল হয়েছিল, চাচা হেনা কোথায়? ওই হেনা কোত্থেকে আসছে? আসলে হেনা কি? ওইটা আমার মেয়েকে বুঝাইতে গিয়া প্রেমের সমাধি ছবির নাম তো অবশ্যই বলতে হইছে। তখন আমার মেয়ে বলছিল, আম্মু ঠিক আছে ছবিটা একসময় দেখবো। তো বাবার বাড়িতে যাওয়ার পরে যেহেতু ওরও একটু সময় আছে, আর সব বাচ্চা কাচ্চাদের নিয়ে বসলাম, কিছু কিছু ক্লিপ অবশ্য কাইটা দিছিলাম। আর বাচ্চাদের অবস্থা দেখেন, ওরা এই ছবি দেখে এমন হাসি, ওদের ভিতরে কোনো কষ্ট তো নাই। আসলে এই কষ্ট বোঝার বয়স ওদের যদিও হয় নাই, মানে মেয়েকে নিয়ে বসছিলাম দেখার জন্য, সাথে ভাবি ছিল, আমার বোন ছিল। ওরা পরে আসছে ভাইরাল হেনার কথা শুনে, আয়শা বলতেছে, ওরা মানে এক একটা প্রশ্ন করতেছে আর হাসতেছে, বলতেছে এত নিচা গাছের থেকে পড়ে কি মানুষ অন্ধ হয়? আর গাছ থেকে পড়ে মানুষ অন্ধ হয়েছে তো কোনোদিন দেখি না। গান গাইতে গিয়ে কি মানুষ এভাবে পানির ভেতরে পড়ে যায়? এভাবে কি মানুষ মারামারি করে? মানে হাসতে হাসতে ওদের কি অবস্থাটা দেখলে নিয়ে সকালবেলা দেখতে দেখতে সকাল হয়ে গেছে। বিষয়টা এমন না, যদিও সকালবেলা নাস্তা করতেছিলাম, আমি তো খুব সকালে উঠে নাস্তা কইরা ফেলি বাবার বাড়িতে। আর এখানে ছোট একজন, ওনার হাতে একটা ডিম আছে, তারপরে আরেকটা খুঁজতেছে ওনার ভাইয়ের জন্য। ভাবি বলতেছে দিও না, খাবে না, একটা ডিমই খাইতে পারে না, একজনে সাদা অংশ খায় তো একজনে কুসুম খায় আর কি। দুইজনের দুই ধরনের পছন্দ। আর কেউ এই ভিডিও দেখে কিন্তু মনে করেন না যে আমার আম্মা শুধু আমাকেই বেশি ভালোবাসে, জন্য আমার ডিম সিদ্ধ করে দিছে। ওই দিন নাস্তায় সবার জন্য ডিম সিদ্ধ ছিল, শুধু মেয়ের জামাইকে দিবে আর মেয়ের ছেলে মেয়েরা, ছেলের ছেলে মেয়েরা ওরা কি করছে জন্য সবার জন্য ডিম সিদ্ধ করছে। আর নাস্তায় ওই দিন ছিল পরোটা, সেমাই। আমার ছেলে তো সবার লাস্টে খাইতে বসছে, গোস্ত খাবে না, ওর জন্য শুধু ঝোল নিয়ে আসছে। আর এটা হচ্ছে কোরবানি শুকনা গোস্ত, ওর জন্য আনছিলাম, ও খাবে না, তার জন্য আমিই খাই নিতেছি। আমি যেহেতু খুব সকালে নাস্তা করে ফেলি, নাস্তা করতে করতে প্রায় 9:30 10টা বাজে, তখন আমারও হালকা হালকা একটু খিদা লাগে। আর সেমাইটা ছেলে খায় না, আমিই খাইছিলাম। বাবার বাড়িতে গেলে আম্মার হাতে রান্নাগুলো এত মজা হয়, এখন ভাবির হাতে রান্নাগুলো আম্মার রান্নার মতোই হয়, মজা বোঝাই যায় না কোনটা ভাবির রান্না আর কোনটা আম্মার রান্না। দুপুরবেলা চলছে ভর্তার আয়োজন, যতদিন থাকছি ততদিনই ভর্তা খাইছি, এক এক দিন এক এক ধরনের। ওইদিকে যেহেতু আমি ভিডিও করবো, এই জন্য খুব সুন্দর করে সবকিছু গুছায় নিয়ে হচ্ছে ভর্তাটা রেডি করতেছে, যেন খুব সুন্দর করে ভিডিও করতে পারি। এর মধ্যে আমি আবার গিয়ে পাকা তেঁতুল কিনা নিয়ে আসছিলাম দোকান থেকে, সবগুলা দোকান থেকে খুঁজা বের করে নিয়ে আসছি কোন তেঁতুলটা বেশি পাকা, ভালো তেঁতুলটা খুঁজে নিয়ে আসছি। তেঁতুলটা অনেক সুন্দর ছিল। আর এদিকে ভর্তাতে দেওয়া হইতেছে কাঁচা আম, শসা আর মিষ্টি আলু। আমরা এক এক দিন এক এক ধরনের ভর্তা খাইছি, এক ধরনের ভর্তা প্রতিদিন খাই না। একদিন বানাইছিলাম পেয়ারার ভর্তা, তখন কিন্তু আম, গাছের আম একদম ছোট ছোট ছিল, খাওয়ার মতো বড় হয়েছিল না। এই আমগুলো হচ্ছে আমার বাজার থেকে কিনে নিয়ে আসছিল। প্রথম দিন গিয়ে দেখি ফ্রিজে আম আছে, আমরা আমের ভর্তা বানাই খাইছি। এই জন্য আম্মা হচ্ছে পরের দিন বাজার থেকে আরো বেশি কিনে নিয়ে আসছিল। এই যে মরিচগুলো দেখলেন, মেসের কাঠি দিয়া মরিচগুলোর পোড়াইছি। আগে আমরা এইভাবে মরিচ পোড়ায় ভর্তা বানাই খাইতাম, কারা কারা খাইছেন এভাবে মরিচ পোড়ায় অবশ্যই কমেন্টে জানাবেন। ভর্তার ভিতরে এইভাবে পোড়ায় মরিচটা দিলে না বেশি মজা হয়, আলাদা একটা মরিচ পোড়ার ফ্লেভার আসে পোড়া পোড়া। ওইটা হচ্ছে চুলায় ভাইজা দিলে ওই ফ্লেভারটা আসে না। যারা ছোটবেলায় বানায় খাইছেন তারাই বুঝতে পারবে। আর এখানে আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, আমার বোনে বলতেছিল যে আপু আমার ভর্তা বানানো শিখায় দাও, কিভাবে তুমি এত মজা করে ভর্তা বানাও। তো ওরে আমি বলতেছিলাম, ও মাখতেছিল, যেহেতু ও এর আগে আর বানায় নাই, জন্য ওর মাখাটা একদম পারফেক্ট হয় নাই। যে ভর্তা বানাইলে এভাবে মাখতে হয় যেন ভর্তাটা গায়ে গায়ে লেগে থাকে। আর এই যে খাওয়ার সময় শুধু বোঝা যাবে এটার মধ্যে কি আছে, এর আগে বোঝা যাবে না। ভর্তা বানানোটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর আজকে ভয়েস ওভার করতে গিয়া একেবারেই ভালো লাগতেছে না, জানি না কি কি বলতেছি আর না বলতেছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল হইলে। আর এই ভিডিওর পরের অংশ নিয়ে আসবো এর পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।